নমস্কার বন্ধুরা, আপনারা কি রাতের আকাশে তাকিয়ে মহাবিশ্বের বিশালতা নিয়ে কখনো ভেবেছেন? আমরা যে গ্রহে বাস করি অর্থাৎ এই পৃথিবী, তা আসলে মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আর এই বিশাল মহাকাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। আর আমি আপনাকে মহাকাশের এমন কিছু চমকপ্রদ তথ্য দেব যা আপনার মহাকাশ সম্পর্কে ধারণা সম্পূর্ণ পাল্টে দেবে। তো চলুন শুরু করা যাক আমাদের মহাজাগতিক যাত্রা। মহাকাশে জলের বিশাল ভাণ্ডার। আমরা সাধারণত মহাকাশকে একটি শুষ্ক ও শূন্য স্থান হিসেবে ভাবি, কিন্তু জানেন কি, বিজ্ঞানীরা মহাকাশে এক বিশাল জলের ভাণ্ডার খুঁজে পেয়েছেন। এটি এতটাই বিশাল যে এতে পৃথিবীর সমস্ত সমুদ্রের চেয়েও 140 ট্রিলিয়ন গুণ বেশি জল আছে। এটি একটি কুয়াশারকে ঘিরে আছে যা পৃথিবী থেকে প্রায় 12 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত। এই আবিষ্কার মহাকাশে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। চাঁদের কম্পন বা মুনকুয়েক। আমরা জানি পৃথিবীতে ভূমিকম্প হয়, কিন্তু আপনারা কি জানেন চাঁদেও ভূমিকম্প হয়? বিজ্ঞানীরা এটিকে মুনকুয়েক বা চাঁদের ভূমিকম্প বলে থাকেন। অ্যাপোলো মিশনগুলির সময় অ্যাস্ট্রোনটরা চাঁদের পৃষ্ঠে সিস্টোমিটার স্থাপন করে এই কম্পনগুলি রেকর্ড করেছেন। মজার বিষয় হলো, পৃথিবীর ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য হলেও চাঁদের কম্পন 30 মিনিট বা তার থেকেও বেশি সময় ধরে হতে পারে। তাহলে ভাবছেন, পৃথিবীর ভূমিকম্পের থেকে কিন্তু চাঁদের ভূমিকম্প আদতেই একটু বেশি ভয়ঙ্কর, তাই নয় কি? মহাকাশের অদ্ভুত গন্ধ। ভাবছেন মহাকাশে আবার গন্ধ কি করে থাকবে? মহাকাশ তো শূন্য। হ্যাঁ, মহাকাশে সরাসরি কোনো গন্ধ নেই, কিন্তু অ্যাস্ট্রোনটরা যখন স্পেস ওয়াক করে ফিরে আসেন তখন তাদের স্পেস স্যুট থেকে একটা অদ্ভুত গন্ধ আসে। এই গন্ধকে তারা গরম ধাতুর বা ওয়েল্ডিং এর ধোঁয়া বা কখনো কখনো রাসবেরির মতো মিষ্টি গন্ধের সাথে তুলনা করেছেন। বিজ্ঞানীরা মনে করেন এটি সম্ভবত মহাকাশের উচ্চ শক্তির বিকিরণের কারণে সৃষ্ট ধূলিকণার গন্ধ। কি অদ্ভুত, তাই না? ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু এর একটি অদ্ভুত দিক হলো এটি এতটাই শক্তিশালী যে এর মাধ্যাকর্ষণ শক্তি থেকে আলো পর্যন্ত পালাতে পারে না। ধরুন আপনি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি কোনোভাবে পৌঁছে গিয়েছেন, তাহলে আপনার সাথে কি হবে জানেন কি? আপনি যদি কোনোভাবে একটি ব্ল্যাক হোলের কাছাকাছি চলে যান, তাহলে সময় আপনার জন্য অনেক ধীরে চলবে। এই ঘটনাকে বলা হয় টাইম ডাইলেশন। অর্থাৎ যদি আপনি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি 1 ঘন্টা কাটান, তাহলে পৃথিবীতে হয়তো কয়েক বছর বা শত শত বছর পার হয়ে যেতে পারে। কেউ কেউ হয়তো এটাকেই টাইম ট্রাভেলও বলতে পারে, তাই নয় কি? নক্ষত্রের সংখ্যা। রাতের আকাশে আমরা যে হাজার হাজার নক্ষত্র দেখি তা আমাদের গ্যালাক্সি বা ছায়াপথের অংশ মাত্র। কিন্তু আপনারা কি জানেন পুরো মহাবিশ্বে মোট কত নক্ষত্র আছে? বিজ্ঞানীরা অনুমান করেন যে এর সংখ্যা প্রায় 100 বিলিয়ন ট্রিলিয়ন। সংখ্যাটা এতটাই বিশাল যে আপনি যদি প্রতি সেকেন্ডে একটি করেও নক্ষত্র গুনতে থাকেন, তাহলে পুরো মহাবিশ্বের সব নক্ষত্র গুনতে আপনার 3000 বছর সময় লেগে যেতে পারে। একবার ট্রাই করে দেখবেন নাকি? মহাকাশে ওজনহীনতা। মহাকাশচারীরা মহাকাশ জানে কেন ভেসে বেড়ান? কারণ সেখানে কোনো মাধ্যাকর্ষণ নেই, তাই তাদের ওজনও শূন্য। কিন্তু জানেন কি, এই ওজনহীনতার কারণে মানবদেহে অনেক পরিবর্তন আসে। পেশি এবং হাড় দুর্বল হতে শুরু করে এবং উচ্চতা 2 ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে। মহাকাশচারীরা তাই মহাকাশে থাকাকালীন প্রত্যেক দিন ব্যায়াম করেন তাদের শরীর সুস্থ রাখার জন্য। তবে এই ব্যায়াম কিন্তু মোটেই খোলা মহাকাশে নয়, স্পেসশিপের ভেতরে। মঙ্গল গ্রহে নীল সূর্যাস্ত। পৃথিবীতে আমরা সাধারণত কমলা বা লাল রঙের সূর্যাস্ত দেখি, কিন্তু জানেন কি, মঙ্গল গ্রহে সূর্যাস্ত হয় নীল রঙের। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে ধূলিকণা থাকার কারণে এমনটা হয়। এই কণাগুলি নীল আলোকে সূর্যের অন্য রঙের আলোর চেয়ে বেশি ছড়িয়ে দেয়, যার কারণে সূর্যাস্তের সময় আকাশ নীল দেখায়। ভাবুন তো,
কি অদ্ভুত না? ধরুন আমরা কখনো মঙ্গল গ্রহে গেছি এবং যারা প্রত্যেক দিন হলদে বা সোনালী সূর্য বা লালচে কমলা সূর্যাস্ত দেখে অভ্যস্ত, তারা যদি হঠাৎ একটি নীল সূর্যাস্ত দেখি, তাহলে আমাদের মনের অবস্থাটা ঠিক কেমন হবে? ভাবলে অবাক লাগে, তাই নয় কি? মহাকাশ তো অনেক বড় এবং তাকে ঠান্ডা হিসেবেও ধরা হয়, কিন্তু মহাকাশের সবচেয়ে বেশি ঠান্ডা স্থান কোনটি জানেন কি? আমরা জানি মহাকাশ খুবই ঠান্ডা, কিন্তু সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি? এটি হলো বুমেঞ্জ নক্ষত্র মণ্ডলের ভেতরে অবস্থিত বুমেরাং নেবুলা। এটি পৃথিবী থেকে প্রায় 5000 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর তাপমাত্রা প্রায় -272°C। অর্থাৎ কতটা ঠান্ডা হতে পারে তার একটা অনুমান তো করাই যাচ্ছে, তাই নয় কি? এবার বলি ভয়েজার 1 এর কথা। এটি মহাকাশের হলেও একটু অন্য ধরনের টপিক, কারণ এতে মানুষের টাচ আছে। তাহলে ছোট করে একটু ভয়েজার 1 নিয়ে কথা বলা যাক। ভয়েজার 1 হলো মানুষের তৈরি এমন একটি মহাকাশ যান যা এখন সৌরজগতের সীমানা পার হয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। এটি আমাদের পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত মনুষ্য নির্মিত বস্তু। ভয়েজার 1 এর সাথে একটি সোনার রেকর্ড রয়েছে, যাতে পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্য ও ছবি আছে। যদি কোনোদিন ভিন গ্রহের প্রাণীরা এটি খুঁজে পায়, তাহলে তারা আমাদের সম্পর্কে অর্থাৎ পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে জানতে পারবে। সেই কারণেই এই সোনার রেকর্ড এর সাথে পাঠানো হয়েছিল। এবার বলি একটা অদ্ভুত ঘটনা বা একটা অদ্ভুত ফ্যাক্ট। মহাকাশে নীরব কান্না। শুনতে একটু অদ্ভুত লাগছে না? তাহলে একটু খুলেই বলা যাক। আপনারা হয়তো ভাবছেন মহাকাশে কান্না হয় কিভাবে। এটি আসলে একটি মজার তথ্য। মহাকাশে কোনো বায়ু না থাকায় অ্যাস্ট্রোনটরা যদি কাঁদেন, তাদের চোখের জল স্বাভাবিকভাবে নিচে পড়ে না। মাধ্যাকর্ষণের অভাবে সেই জলের ফোঁটাগুলি চোখের কোণায় জমা হয়ে একটি বড় বুদবুদের মতো হয়ে যায়। এই কারণে তাদের কান্না মহাকাশে এক নীরব এবং স্থির ঘটনা হয়ে রয়ে যায়। উপসংহার। তো বন্ধুরা, এই ছিল মহাকাশ নিয়ে কিছু চমকপ্রদ তথ্য। আমাদের মহাবিশ্ব রহস্যে ভরা এবং বিজ্ঞানীরা প্রতিদিন কিছু না কিছু নতুন আবিষ্কার করেই চলেছেন। মহাকাশের কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।